ভালো থাকার আশায় আমরা এই ছোট্ট জীবনে কত কিছুই না করে থাকি। তা হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে ছোট একটা ব্লগ শেয়ার করব যে আমরা তিনজন রেডি হয়ে বের হলাম একটু ঘোরাঘুরির উদ্দেশ্যে। তো বাচ্চা দুটো বেশ কিছুদিন ধরে অসুস্থ, তাই চিন্তা করলাম আজকে ওদের মন ভালো রাখার চেষ্টা করব। এলিসাকে নিয়ে গেলাম মাদারীপুরের শিশু পার্কে। শিশু পার্কটা খুবই ছোট, কিন্তু তারপরেও এখানে অনেক বেবিরা আসে প্লে করতে। বিশেষ করে ফ্রাইডে অ্যান্ড স্যাটারডেতে এত বেশি ভিড় হয়। তো এন্ট্রি ফি ছিল 20 টাকা, আর প্রতিটা রাইডের জন্য 30 টাকা করে টিকিট কাটলাম। দিয়ে ঢুকেই মেলিসা যেটা করে সবার প্রথমে চলে যায় মেরি গো রাইডে চড়তে। মানে সাদা ঘোড়াটা মেলিসার পছন্দ, যখনই আসে তখনই এই সাদা ঘোড়াটাতেই ওঠে। আর এই যে আমার রাজপুত্র, ওকে বলছিলাম তুমি উঠবে, কিন্তু অনেক ছোট, ভয় পাচ্ছিল। সো মেলিসাকে তুলে দিয়ে আমি নিচে চলে গিয়েছিলাম। আর পাশটা দেখিয়ে দিচ্ছি কি কি রাইড বেবিদের জন্য আছে। এই পাশটাতে ছিল দোলনা, স্প্রিং রাইড, স্লাইডার, একদম ফ্রি, সবাই উঠতে পারবে। একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি, ছোট্ট এই শিশু পার্কটা চারোদিকে বাউন্ডারি করা, আর এটা হচ্ছে লেকের পাড়ে অবস্থিত। মানে মাদারীপুরের যে শকুনি লেকটা আছে এটার সাথেই শিশু পার্কটা। তো গরমের সময়টাতে এত বেশি গরম লাগে এটার ভেতরে ঢুকলে, মেলিসাও অনেক ঘামতে থাকে। আমার কাছে মনে হয় অতিরিক্ত গরমের দিনে শিশু পার্কটা অ্যাভয়েড করলেই ভালো হয়, কারণ বাচ্চারা খুব বেশি ঘেমে কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে। এই পাশটাতে ছিল ম্যাজিক ঘূর্ণি দোলনা, যেটাতে ছোট বড় সবাই উঠতে পারে। মেলিসা এখানে আসলে শুধুমাত্র দুইটা রাইডেই ওঠে, মেরিগো রাইড আর বেবি ট্রেনে। এই যে মেলিসাকে ট্রেনে উঠিয়ে দিলাম। আজকে অনেক হ্যাপি, কারণ বেশ কিছুদিন ঘরে থাকার পর আজকে একটু বাহিরে বেড়াতে নিয়ে আসছি। আর এই পাশটাতে তোমরা দেখতে পাচ্ছ শকুনি লেক। এটা হচ্ছে মাদারীপুরের সবচেয়ে বিখ্যাত একটা লেক। সন্ধ্যা প্রায় নেমে এসেছে, আকাশটাও দেখতে কি মিষ্টি লাগছে। এর ভেতরে একটা নাগরদোলাও রয়েছে, যেখানে ছোট বড় সবাই উঠতে পারে। যাতে প্লে করতে পারে এই জন্য গেটের সাথে কিছু ফ্রি রাইডও করা আছে। এই যে মেলিসা প্লে করা শেষ, আমরা এখন বের হয়ে যাচ্ছি শিশু পার্ক থেকে। আরেকটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি, যেটা আমার কাছে মনে হয়েছে যে খুবই ভালো, লেকের একদম ওই পাশটাতে যেখানে পুলিশ লাইন রয়েছে, ওখানে কিন্তু বিকেল থেকে একদম রাত অবধি বাজার বসে। সো আমরা এখন চলে যাচ্ছি সেই বাজারেই। লেকের পাড়টা কিন্তু আগে এরকম ছিল না, গত কয়েক বছর ধরে এত সুন্দর করে বাঁধানো হয়েছে, তাই অনেক মানুষ আসে এখানে ঘুরতে, অনেক মানুষ আসে এখানে হাঁটাচলা করতে, অনেক মানুষ আসে এখানে কেনাকাটা করতে। আচ্ছা, কি কেনাকাটা করতে আসে আমি আর একটা ভিডিওতে তোমাদের দেখাবো, যে লেকের পাড়ের ফুটপাতে কত শত দোকান বসে, অনেক খাবারের দোকানও রয়েছে। এই পাশটাতে দেখো, তোমরা চাইলে এখানে বসে পিঠাও খেতে পারবে। অনেকেই পিঠা বিক্রি করছে, আবার অনেকেই বসে পিঠা খাচ্ছে। এই যে আমরা হাঁটতে হাঁটতে বাজারে চলে এসেছি। সবজি থেকে শুরু করে তুমি মাছ, মুরগি, হাঁস, ডিম, ফল সবকিছুই পেয়ে যাবে এখানে। বাজারটাতে আমি শুক্র শনিবার বাদে অন্যান্য দিনগুলোতে আসার চেষ্টা করি, কারণ ওই দুইটা দিন অনেক ভিড় থাকে। এখানে আসার কারণটা হচ্ছে মেলিসা এবং তাজবিরের জন্য দেশি মুরগির ডিম কেনা। আঙ্কেলের কাছ থেকে আমি সবসময় মুরগির ডিমটা নিয়ে থাকি। 70 টাকা করে হালি, আমি 1 ডজন ডিম নিয়ে নিলাম। কত শাপলা, আমার মনে হয় মাদারীপুর মানুষ একটু শাপলা বেশি খায়। আমি অবশ্য শাপলা খেতে পারি না। আর একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি সবজি কেনা যায়। আমার মনে পড়লো আমি তো কিছুদিন আগেই সবজি কিনে নিয়েছি। সব সবজি কিন্তু একদম ফ্রেশ। বেবিদের জন্য কিছু কলা কিনে নিলাম, 20 টাকা করে হালি। সো আমি 2 হালি কিনে নিচ্ছি 80 টাকা দিয়ে। দেখো লেকের পাড়টা দেখতে কত সুন্দর লাগছে, আর লেকটা কিন্তু অনেক বড়। আমি আরেকটা ভিডিওতে তোমাদের পুরো লেকের পাড়টা ঘুরিয়ে দেখাবো। আমাদের কেনাকাটা শেষ, এবার বাসায় ফিরে যাওয়ার পালা। আল্লাহ, আমার মেলিসা সব সময় তাজবিরের এভাবে হাত ধরেই হাঁটে যেখানেই যাই না কেন। উঠে পড়লাম অটোতে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।